হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম রিমঝিম বৃষ্টির মধ্যে নিউ আরেকটি ডেলি ব্লগ নিয়ে। আমি আছি আপনাদের সঙ্গে বিক্রমপুর মুন্সিগঞ্জ থেকে। আর কিছুদিন পর তো ইলিশ মাছের অবরোধ দিয়ে দিবে, তাই যে কিছু ইলিশ মাছ কিনে রেখে দিলাম। আবারও কিছু কিনবো পরে অল্প অল্প করে, কারণ অবরোধ দেওয়ার আরও 6-7 দিন বাকি আছে। 12 তারিখে বোধহয় অবরোধ দিব আর কি শুনলাম, সঠিক খবরটা ঠিক মতো জানি না, কিন্তু এমনই আছে 6-7 দিনের মতোই আছে, কিবা 12 তারিখে দিলে আর 10 দিনের মতো আছে, 10-9 দিনের মতো। আর এই যে এখানে দুইটা চিতল মাছ দুটা আমি আর কি ছিলে রেখে দিব। আর আজকে চিতল মাছের পেটি কোপ্তা করব, আর সরি কোপ্তা করব না, পিঠটা আর কি কোপ্তা করব, চিতল মাছের পেটিটা আজকে ভুনা করব। আর কথাটা ভুল হয়ে গেছে, সরি। আর এখানে এই যে সকালের নাস্তা, অফ ক্যামেরায় খুদের ভাত আর ভর্তা করে নিছি, বোয়া ভাত। তারপর নাফিস এসে বলতেছে যে ভাইরাল ডিম মশলা করে দাও, খুবই মর্জি করতেছে। এখন ভাবলাম এটা করে ওকে ঠান্ডা করে তারপরে আমি যাব রান্না বাড়ার কাজে। তাই যে এখানে মশলাগুলো রেডি করে নিলাম, আর ডিমগুলো একটু কেটে নিছি মাঝখান দিয়ে। আর এখানে আমি এই যে শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে টমেটো আর কেটে নিছি, আর সব কিছু কিন্তু ঝুরি ঝুরি করে কেটে নিছি। আর এখানে একটু তেঁতুল দিয়ে দিলাম, তেঁতুলের চাটনিটা দেয় ভাইরাল ডিম মশলার মামারা, কিন্তু আমি চাটনিটা ওইভাবে না করে আমি এভাবে দিয়ে দিতেছি, আর একটু লেবুর রস। তারপর তো সব ভালো মতো মেখে নিতেছি। আর ওই যে বাকি অংশ ডিমটা ছিল সেটাও ভাবলাম এটার সঙ্গে মেখে দিয়ে দিই। বিশ্বাস করো, ভয়ের দেওয়ার সময় আমার এখনও জিভে জল চলে আসতেছে, কেননা এইভাবে মাখাটাই যে কতটা টেস্ট লাগছে যা বলার মতো না। আমি তো খেয়ে তারপর ভয়ের দিতেছি, বারবার যেন খেতে ইচ্ছা করে। আর ডিম ছাড়া এইভাবে ভালো লাগছে, ডিম দিয়ে তো আরও টেস্ট হয়ে গেছে। তারপরে যে এইভাবে করে আমি ডিমের ভিতরে দিয়ে দিতেছি, চেপে চেপে যতটুকু ভিতরে দেওয়া যায়। তারপর দিয়ে দিব সস। এই যে সসের বদলে আর কি মামার এইভাবে এই যে ইসের সসটা দিয়ে দেয়, তেঁতুলের সসটা দিয়ে দেয়। আমি তেঁতুলটা এইভাবে মেখে নিছি, আমার কাছে এইভাবেই ভালো লাগছে। তারপর নাফিসকে ডেকে যে রান্নাঘরে বসাই দিলাম খাওয়ার জন্য, আর আমিও একটা খেয়ে নিব এর সঙ্গে। আমি কেন এই সুযোগটা হারাবো বলো। আর তো খেয়ে তো নাফিস মহা খুশি, আর নাফিস খেয়ে নিতেছে। আর এদিকে তোমাদের সঙ্গে বলি, কালকে তো ব্লগ দিতে পারি নাই, একদিন পরে একদিন ব্লগ দিব। আমার শরীরটাও ভালো না, ওইদিকে শাশুড়ি আম্মার শরীরটাও ভালো না। শাশুড়ি আম্মাকে তো হসপিটালে ভর্তি রাখছে। আমার শাশুড়ি আম্মার তো লাঞ্চে ইনফেকশন আছে, অল্প কাশি হলে আর কি কাশির সমস্যাটা বেড়ে যায়। যাই হোক, বাসায় ইমার্জেন্সি ডক্টরে অ্যান্টিবায়োটিক লিখে দিয়েছিল নিমোলেজার, ওইটা দেওয়া হয়েছে, তেমন একটা কমে নাই। তাই নিয়ে গেছে নাফিসের বাবা ঢাকায়, ওখানে ভর্তি রেখে দিছে। শিশুতে ছিল, এখন বেডে দিছে আল্লাহ রহমতে। এখন মাশাল্লাহ আজকে খবর পেলাম অনেকটা ভালো। তোমরা সবাই দোয়া করো, এমন আছে কালকে রিলিজও দিয়ে দিতে পারে। অল্পতেই আল্লাহ সেরেছে আর কি, অল্পতেই হয়েছে, কারণ বয়স হয়ে গেছে, লাঞ্চি ইনফেকশন, অল্পতে আর কি নিয়ে যাওয়া ভালো। এই জন্য নাফিজা বাবা তাড়াতাড়ি করে অল্পতেই ঢাকা নিয়ে গেছে। আর এদিকে দেখো এই যে পেটিটা নিয়ে নিলাম, আর পিঠটা আমি রেখে দিছি, কারণ এখানে আমরা মা ছেলেরা খাবো। আমি, আমার ছেলে, 2 ছেলে, আমি আর আমার এক আপু বলছিল আমার বড় ছেলের ভিডিওটা দিতে। আপু বড় ছেলে যখন আসে ও ক্যামেরার সামনে আসতে চায় না, তারপর আমি সুযোগ বুঝে আমি ইনশাল্লাহ ভিডিওটা দিব। আর আমার আরেক আপু বলছিল তোমার ক্যাকটাসগুলো আপু ভালো মতো দেখিও। আজকে কিন্তু ভিডিও শেষে আমার ক্যাকটাস গাছগুলো সব দেখাবো, তোমাদের ভালো লাগবে। আর এদিকে দেখো লবণ হলুদ মরিচ মেখে কিন্তু আমি এই যে চিতল মাছের পেটি আর মাথা লেজটা ভেজে নিলাম, মাথা লেজটাও দিয়ে দিলাম, কারণ এটা তো আর খাওয়ার মানুষ নাই। আর যখন পিঠটা কুপ্তা করব তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ফ্রিজে রেখে দিছি, কারণ একদিনে সব হবে না, যেদিন রান্না করব সেদিনই কুপ্তা করব। কুপ্তার সঙ্গে তো আর লেজ মাথা খাওয়া যায় না, তাই আমি এভাবে কিন্তু পেটির সঙ্গে রান্না করে নিলাম। আর মশলাটা ভালো মতো কষিয়ে দিয়ে দিলাম একটু টমেটো আর কাঁচামরিচ। মশলাটা বেশ ভালো মতো কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে পানিটা ঢেকে দিছি বলকটা তাড়াতাড়ি উঠে যাওয়ার জন্য। তারপর ভাজা চিতল মাছগুলো দিয়ে দিলাম এই যে এক এক করে।
আমি কিছুদিন কিন্তু একদিন পর একদিন ভিডিও দিব। আমার আপুরা যারা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই বুঝতে পারবে, কারণ শরীরটা তেমন একটা বললি না ভালো না, শরীরটা একটু ঠিক হোক। প্রতিদিন আসলে ভিডিও বানাতে বানাতে দিন হয়ে গেছে ছোটো, সংসারে কাজ করতে করতে আর ভালো লাগে না। ওদিকে মাছটা লো হিটে বসায় রাখলাম, তেলের ঝোলটা উঠে যাক, আর এদিকে আমি হাতে মাখা একটু ডাল চচ্চড়ি একটু পুরা পুরা করে নিব, তাই একটু টমেটো দিয়ে দিছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল, আর টমেটো দিয়ে ভালো মতো মেখে নিতেছি। অনেকদিন পর আসলে ডাল চচ্চড়ি করতেছি। আমার বড় ছেলে আসলে পাতলা ডালটাই খুব ভালো লাগে, ভালোবাসে আর কি, পাতলা ডালটাই খুব পছন্দ করে। সবসময় বলে আম্মু আর কিছু করো আর না করো আমার জন্য পাতলা ডাল করবে। আর আজকে তো ওয়েদারটা বৃষ্টি ভেজা দিন, তাই পাতলা ডাল না করে এভাবে চচ্চড়ি করে নিলাম। আর এদিকে যে চিতল মাছের ভুনাটা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিলাম। আর এখন আমি ডালটা চুলায় বসাই দিব। ডালটা দেখা অনেকটা হয়ে গেছে, আর একটু আর কি পুরা পুরা করবো আমি একদম লো হিটে। এমন চচ্চড়ি ডাল পুরা পুরা খেতে না ভীষণ ভালো লাগে, বেশি একটা পুড়বে না, হালকা কালারটা একদম একটু পুরা পুরা হালকা হবে, লাল লাল নিচে, ওইটা খেতে না ভীষণ ঘ্রাণ লাগে আর খুবই ভালো লাগে। এটা আমার আব্বার খুবই পছন্দ, সেই পছন্দ আমিও পেয়েছি আমার আব্বার মতো করে। আমার আব্বা এমন পুরা পুরা ডাল, তারপরে কাসকি ছোটো মাছের নিচটা একদম পুরা পুরা হয় হালকা ভাবে, সেটা খুব পছন্দ করে, সেটা আমারও ভালো লাগে। তারপর তো এই যে চলে আসলাম, এই যে কবুতরগুলোকে খাবার দিলাম, নাফিজের বাবা তো ঢাকায়, আর কবুতরগুলোকে একটু খাবার দিয়ে দিছি, কবুতরগুলো খেয়ে নিছে, এই যে সবগুলো ভিতরে চলে যাচ্ছে, বৃষ্টির দিন আর কি করবে। আর কবুতরগুলো বেশি দিন রাখবো না আমি, কবুতরগুলো আর কি নাফিজের বাবা বলছে বিক্রি করে ফেলবে। আর বাড়ি ঘরে একদম নোংরা করে ফেলে, জানো না, এই দেখো এইভাবে বৃষ্টিতে তো নোংরা আসি, শ্যাওলা পড়ে গেছে। তারপরে কবুতরে কিন্তু অনেকটা নোংরা করে ফেলে জায়গায় জায়গায়, কবুতরের আর কি পটিগুলো একদম ভালো লাগে না, বলছি যে বিক্রি করে দাও। আর এদিকে এই যে কিউটের বাচ্চা দুইটাকে দেখি কাউকে দিয়ে দিব, ওরাও খুব ডিস্টার্ব করে, জায়গায় জায়গায় পটি করে, খুবই ডিস্টার্ব করে আর কি। এক জায়গা মনে করো যেখানে দেখাই দেয় সেখানে করে না, এই বৃষ্টির দিনে ঘরেই থাকে, ঘরেই করে, অসহ্যকর। আবার মায়াও লাগে, দুই ছেলে বলতেছে না না ওদের কাউকে দিও না, আমি বলি হ্যাঁ কাউকে দিয়ে দিব, আমাদের তো বড় দুইটা আছে, ওই দুইটাই আনাম। আরেকটা ঘুম আসতেছে। আর এই যে দেখো আরেক চূড়া, এই যে দেখো কার বাসা থেকে কি যে নিয়ে এসে চুরি করে করে এই যে জঙ্গলে বসে বসে খাচ্ছে, এই যে বড়টা ভিক্টর, এটা বড় অসভ্য হয়ে গেছে, এক বাসায় তো একটা থাবা মেরে নিয়ে আসে, বাসার খাবার তার ভালো লাগে না, বাসার খাবারও খায়, আবার দেখা যায় গ্রামের বাড়ি ওখানে যায়, কারো মাছের কানসা, কারো মুরগির চামড়া চুমড়া ফেলে দেয়, সেগুলো নিয়ে আসে গিয়ে তারপরে এই যে কাঁচা খায়। তারপর এই যে দেখো আগে কাঁচা খেত না, এখন সব কিছু কাঁচা খায়। আমাকে দেখে চলে গেল। তারপর তো গোসল করে বিসমিল্লাহ বলে নামাজ পড়ে চলে আসলাম, দুপুরের খাবার খেতে বসে গেলাম খাবার। আর আল্লাহর রহমতে আজকের চিতল মাছের পেটি ভুনাটা খুবই টেস্টি হয়েছিল। আর আমি কিন্তু চিতল মাছের পেটি এইভাবে আমি ভুনি নাই, আমার মার হাতে খেয়েছি, শাশুড়ি আমার হাতে খেয়েছি। আমার সংসার জীবন আমি চিতল মাছ আর কি কমই রান্না করছি এভাবে। আমি সবসময় দেখা যায় কোপ্তা করি, ফুলি মাছ, চিতল মাছ, এটা খুব ভাল লাগে। তারপরে এইভাবে দেখলাম পেটিটা আসলে খুব ভাল লাগে। আর পিঠটাকে কোপ্তা করব ভাবছি। পিঠটা তেমন একটা বড় না, মাছটা কিন্তু মিডিয়াম সাইজের মাছ আর কি, তাও ভালো, চাষের মাছের থেকে তাও এটা খুবই টেস্ট, অনেক ভালো। আর আমার ভিডিওতে এই পর্যন্ত যারা আছো প্লিজ একটা লাইক দিয়ে দিও। ভিডিওতে ভিউর পরিমাণের চেয়ে কমেন্ট যে পরিমাণ আসে তার কিন্তু অনেক কম লাইক আসে, তাই আমার আপুদের কাছে রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে দিও। কেননা আমার চ্যানেলটা খুবই ছোটো, তোমাদের একটা লাইকে কিন্তু আমার শেয়ারের কাজ করে অন্যের কাছে ভিডিওটা পৌঁছে যায়, তাদেরও দেখার সুযোগ হয়ে যায়। তারপর তো এই যে দেখো রিমঝিম বৃষ্টি টাপুর টুপুর করে পড়তেই আসে। আর এই যে আমার এক আপুর উদ্দেশ্যে যে ক্যাকটাসগুলো একটু দেখে দিলাম, আমাদের সব ধরনের ক্যাকটাসই আছে মোটামুটি, সব ধরনের না, মোটামুটি যা আছে তাই দেখিয়ে দিলাম। ভুল বলে ফেলতেছে আজকে, শুধু কথা এলোমেলো হয়ে যাচ্ছে, কেননা তেমন বললাম না শরীরটা তেমন একটা কিছুদিন যাবৎ ভালো না। তারপর চলে আসলাম এই যে খরগোশকে
একটু শাক দিয়ে দিলাম, সেচি শাক, কলমি শাক খুব পছন্দ করে, তাই দিয়ে দিলাম, খেয়ে নিক। আজকে আর কি খাঁচাটা আটকিয়ে রেখেছি, বৃষ্টির জন্য বের করি না, কারণ বৃষ্টিতে দেখা যাবে ওরা বুঝবে না, এদিক ওদিক যাবে, ঠান্ডা লেগে যাবে এবং অসুস্থ হয়ে যাবে, তাই খাঁচাটার মধ্যে বন্দি আছে। আর সবসময় তো গম দিয়ে রাখি, দেখা যায় ঘাস শেষ হয়ে গেলে ওরা বসে বসে গম খায়। তারপরে এই যে দেখো এখানে এই ক্যাকটাসগুলো কিন্তু নিচেও ছিল। তারপরে এই যে একটা ক্যাকটাস, এই ক্যাকটাসে একটা সুন্দর একটা ফুল হয়, সেই ফুলটা আমি ভিডিওর শেষের দিকে দেখেছি। এই যে একটা ক্যাকটাস, এটাও কিন্তু খুব সুন্দর একটা ক্যাকটাস। তারপরে অবশেষে আমার বড় ছেলের মাছগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর মাছগুলো দেখো কত সুন্দর করে নিচটা ডেকোরেশন করছে। আমার ছোট ছোট শোপিস যা আসিল, যে মাটির ছোট ছোট বাটির মতো, এগুলো আমি সুন্দর করে শোপিস হিসাবে রেখে দিয়েছিলাম। এগুলো এনে দেখো এক রুমের মধ্যে দিয়ে দিচ্ছে, কখন যে আমি জানিও না আর বলতেও পারি না। এই যে খরগোশকে ঘাস দিতে এসে দেখি এই অবস্থা ছাদের মধ্যে। তারপরে এই যে দেখো চিংড়ি মাছগুলো সেগুলো খাচ্ছে বসে বসে। আর এই যে দেখো আমাদের বড় উঠানটা কিন্তু অনেকটা পানি শুকিয়ে গেছিলো, আবার দেখো বৃষ্টিতে কি হাল হলো, বৃষ্টিতে আবারও ভরে গেল। এই বছর বোধহয় আমরা পানিবন্দী হয়ে থাকবো, আর পানি বোধহয় আর কমবে না, একটু কমে আবারও বৃষ্টি হয়েছে। কালকে রাতে যে বৃষ্টি হয়েছে, সকালে উঠে দেখি এই অবস্থা। আর হঠাৎ করে এই যে এই কোনায় এসে দেখি ওই ক্যাকটাসে সুন্দর একটা ফুল ফুটেছে, চলো দেখি। এই যে দেখো কত সুন্দর খয়েরি কালার একটা ফুল, দেখে তো একদম, আরও আগেও ফুটেছে, আমাদের নিচে এই গাছগুলো ছিল, এখন ছাদে বড় ছেলে এনে এটাই লাগিয়েছে, কিন্তু এটাই আবার নতুন ফুটছে, খুব ভালো লাগলো। তারপর তো ছাদে থেকে এই যে আমাদের বাড়ির সবুজে ঘেরা, আমার এক আপু বলছিল যে আপু বিক্রমপুরের সবুজে ঘেরা বাড়ি যদি থাকে সেটা হলো তোমার বাড়ি। আপুর কমেন্টটা পড়ে খুবই ভালো লেগেছে, মাশাআল্লাহ এত সুন্দর একটা কমেন্ট করছে, আপুর জন্য দোয়া ও ভালোবাসা রইল। তারপর তো এই যে দেখো বৃষ্টিতে একদম সব কিছু শ্যাওলা পড়ে গেছে। এখানে শেষ করব ভিডিওটা, আল্লাহ হাফেজ।